দাঁড়াও। এত বড় সাহস, আমার কথার অবাধ্য হয়ে শেষ পর্যন্ত এই চাকরানির বাচ্চাটাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসা লাগলো না? বাহ 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 বাহ, চমৎকার। ভাইয়া, তুমি তাহলে শেষ পর্যন্ত আমাদের বাড়ির কাজের বুয়ার মেয়েকেই বিয়ে করলে? দেখেছো মা, তোমার বড় ছেলে তোমার আমার কারো কথা কোনো মূল্য দেয়নি। সে তার মন যেটা চেয়েছে সে সেটাই করেছে। আজ বাদে কাল যখন পাড়া প্রতিবেশী জানতে পারবে তোমার বাড়ির কাজের বুয়ার মেয়েকে তোমার বড় ছেলে বিয়ে করে এনেছে, তখন মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? আর ভাইয়া, তোর ভিতর কি কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, তুই এই কাজটা কিভাবে করলি বলতো আমাকে? মা তোকে বিয়ে করানোর জন্য কত ট্রাই করছে, কত ভালো ভালো জায়গায় মেয়ে দেখাইছে, কিন্তু তুই বিয়ে করিসনি। তার জন্য মা তোর আগে আমাকে বিয়ে করাই দিছে। তুই আজকে এই কাজটা করবি বলে? হ্যাঁ ছি ভাইয়া, এইটা আমি আপনার থেকে আশা করি নাই। আমি তো ভেবেছিলাম আপনি অনেক লেট করে বিয়ে করছেন, হয়তোবা আমার মতো একটা বড় লোকের মেয়েকে বিয়ে করবেন। তা না করে আপনি একটা চাকরানির মেয়েকে বিয়ে করেছেন। মানে আমি বুঝলাম না ভাইয়া, আপনার জ্ঞান কি হবে না? পাড়া প্রতিবেশী কি বলবে? আমাদের তো কোনো মুখই থাকবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই ফকিন্নির বাচ্চাটা নাকি আমাদের সাথে থাকবে। আমরা এক ছাদের নিচে এই ফকিন্নির সাথে সংসার করব। শোনো, তোমাকে আমি ভালো করে বলে দিচ্ছি, এই ফকিন্নির বাচ্চা যদি এখানে থাকে তাহলে আমি থাকবো না। হয় এই বাসায় ও থাকবে, নয়তো আমি থাকবো। বাস, সবাই অনেকগুলো কথা বলে ফেলছে। হ্যাঁ, আমি বিয়ে করছি, আমাদের বাড়ির চাকরানির মেয়েকেই বিয়ে করছি। সো হোয়াট? কি হয়েছে তাতে? আমি যাকে ভালোবাসছি আমি তাকে বিয়ে করছি। আমি একজনকে ভালোবাসবো, আরেকজনকে নিয়ে সংসার করব, এটা কোথায় লেখা আছে? হ্যাঁ, যাকে ভালোবাসছি তাকে বিয়ে করছি, তার সাথে আমি সংসার করব, আর এই বাড়িতেই সংসার করব। যদি এই বাড়িতে আমাকে কেউ মেনে না নেয় তাহলেও আমার কিচ্ছু করার নেই। আমি আমার বউয়ের পাশে সব সময় থাকবো। আলিফ, তাই বলে তুমি যে কিনা আমার বাড়ির চাকরানির কাজ করেছে তার মেয়েকে তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে? আচ্ছা, আমি এই সমাজের মানুষের কাছে মুখ দেখাবো কি করে? তাদেরকে আমি কিভাবে বলবো যে আমার বাড়ির চাকরানির মেয়ে আমার বাড়ির পুত্রবধূ? দেখলেন তো, আমি আপনাকে বারবার বলেছিলাম যে আপনি আমাকে বিয়ে করবেন না। আমি আপনার বউ হওয়ার যোগ্যতা রাখি না। উনি তো ঠিক কথাই বলেছে, আমি সামান্য একজন কাজের বুয়ার মেয়ে। আপনি এই বাড়ির মালিক, আপনার সাথে আমার যায় না। আপনি তো কোটিপতির মেয়েকে বিয়ে করবেন। আমার মতো মেয়ে এই বাড়িতে কিভাবে সংসার করবে? আমাকে আপনি সমাজে স্বীকৃতি দিতে পারবেন না। আপনি উঁচু গলায় বলতে পারবেন না যে ও আমার স্ত্রী। তার আগে আপনার পরিচয় দিতে হবে যে একজন চাকরানির মেয়ে আমি। তার থেকে ভালো আমি এই বাড়ি থেকে চলে যাই। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন। প্লিজ, আপনি আমার জন্য আপনার মায়ের সাথে অশান্তি করবেন না। আপনার মা যেখানে ঠিক করবে আপনি ঠিক সেখানেই বিয়ে করুন। আপনার কাছে এটা আমার রিকোয়েস্ট। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই ম্যাডাম, আমার মা হতে পারে চাকরানি, কিন্তু আমার মা আমাকে অনেক পরিশ্রম করে বড় করেছে, আমাকে লেখাপড়া করিয়েছে। আমি শিক্ষিত একজন মেয়ে। আমার অনেক আশা আমার মাকে নিয়ে। আমি বড় একটা চাকরি করব, আমার মাকে দেখাশোনা করব। কিন্তু আমার মা আমাকে অনেক ভালোবাসে। যখন সাহেব গিয়ে আমার মাকে বলল যে আমাকে বিয়ে করবে, মা দিতে চায়নি প্রথমে, কিন্তু সাহেব হাতে পায়ে ধরে আমাকে বিয়ে করেছে, কারণ সাহেব আমাকে অনেক ভালোবাসে। তাই আমার মা সাহেবের কথা ফেলতে পারেনি, বাধ্য হয়ে ওনার সাথে আমার বিয়েটা দিয়ে দিয়েছে। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার এই ভুলের কারণে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি সবার সামনে বলে যাচ্ছি, এই বাড়ির বউ হিসেবে আমি কোনোদিনও এই বাড়িতে এসে দাবি করব না যে আমি এই বাড়ির বউ, আমি এই বাড়িতেই থাকবো, এই বাড়িতেই সংসার করব। আমি চাই না আমার কারণে এই বাড়ির সম্মানটা এভাবে নষ্ট হয়ে যাক। আমি চলে যাচ্ছি, আপনি পারলে আমাকে মাফ করে দিবেন। দাঁড়াও, এই বাড়ি থেকে যদি যেতেই হয় তাহলে তোমার সাথে আমিও যাব। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ, তোমার সব কিছুর দায় দায়িত্ব আমার। আমি তোমাকে যখন বিয়ে করছি সেই মুহূর্ত থেকে তোমার দেখাশোনা করা, এভরিথিং, সব কিছু আমার দায়িত্ব। আমি তোমাকে এইভাবে মাঝ রাস্তায় একা ছেড়ে দিতে পারি না। আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসছি, এখন আমার পরিবার মানলো কি মানলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যাকে ভালোবাসছি আমি তাকেই বিয়ে করছি। আমি আমার ভালোবাসার মর্যাদা রাখছি। আমি তোমাদের কথায় আমার ভালোবাসাকে পায়ে ঠেলতে পারবো না,
কখনো না। আমি রাস্তায় সংসার করতে পারবো, আমি ওর সাথে থাকলে সব জায়গায় সুখে থাকবো, এটা আমার বিশ্বাস। আমার এমন রাজপ্রাসাদ কোনো দরকার নাই যেখানে ভালোবাসার কোনো দাম নেই। আমি আসি মা, চলো। আলিফ, দাঁড়া বাবা, তোর কোথাও যাইতে হবে না। আরে আমি তো এতক্ষণ পরীক্ষা করছিলাম যে তুই যাকে বিয়ে করেছিস আসলে ও কতটা লোভী। ও নিশ্চয়ই তোর ভালোবাসার জন্য না, আমার বাড়ির সম্পত্তি ধন দৌলত দেখে ও তোকে বিয়ে করেছে, মানে ভালোবেসেছে। কিন্তু এখন তো দেখলাম না, আমি ভুল ছিলাম, পুরোটাই উল্টা। এই মেয়ে শুধুমাত্র আমাদের মান সম্মানের কথা ভেবে যে কিনা বিয়ের প্রথম দিনই স্বামী সংসার ছেড়ে চলে যেতে পারে, তার মানে এই মেয়ের ভিতরে কোনো লোভ নেই, লালসা নেই। আর একটা জিনিস ভেবেছিলাম, ওর মা চাকরানী, নিশ্চয়ই ও মূর্খ হবে, অশিক্ষিত হবে। কিন্তু এখন দেখলাম না, আমরা শিক্ষিত হয়েও মূর্খ অশিক্ষিতর মতন কথা বলছি, ব্যবহার করছি। কিন্তু এই যে আমার বড় বৌমা, ও যে এতটা শিক্ষিত, এতটা ভদ্র, এতটা ভালো, সেটা আমি ভাবতেই পারি নাই। তবে হ্যাঁ বড় বৌমা, তুমি কিন্তু এই পরীক্ষাতে পাশ করে গেছো, মানে আমি তোমার শাশুড়ি মা, আমার মন জয় করে ফেলেছো। এই বাড়ি থেকে কোথাও যেতে হবে না, এই বাড়িতেই থাকবে তুমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।